সকাল টিফিন করতে দিয়ে দিয়েছে, রুটি আর আজকের ঘুগনি দিয়েছে, কিন্তু সকাল থেকে ভীষণ চিন্তায় আছি, ব্যস্ততেও আছি, কারণ আজকে আমি ডাক্তার দেখাতে এবং ডাক্তারটা অনেকটা দূরেই থাকে, সেখানে আমাকে দেখাতে যেতে হবে সল্টলেকে। সমস্ত যা যা রিপোর্ট করা হয়েছে, লাস্ট যে রিপোর্টগুলো করা হয়েছে, প্রেসক্রিপশন, সমস্ত কিছু টাকা পয়সা সব কিছু গুছিয়ে নিলাম। আমাকে মেট্রো করে অনেকটা যেতে হয়, আমাকে মেট্রো করে বেলগাছিয়ায় নামতে হবে, তারপরেও আবার দুবার অটো চেঞ্জ করতে হবে, বেলগাছিয়া থেকে লেকটাউন থেকে আবার আমি শ্রীভূমি ক্লক টাওয়ার যাব, তারপর আমাকে অটো আবার হেঁটে আবার একটা ফ্লাইওভার আছে সেখান থেকে গিয়ে তারপরে আমি ডাক্তারের কাছে পৌঁছতে পারবো। যদিও ডাক্তারের বাড়ি আমার বাড়ির কাছেই ছিল, নাকতলার বাড়ির সামনেই, কিন্তু এখন বর্তমানে উনি থাকেন না, উনি সল্টলেকেই থাকে, তো যার জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছে ওনাকেই দেখাতে যাওয়াটা। তবে দেখাতে গিয়ে আমি অনেক কিছু রাস্তাও ওইদিকে চিনতে পারি, মানে চিনে গেছি, যেহেতু আগে চিনতাম না। আর ওইখানে বাড়িঘরগুলো কি বলবো, এত সুন্দর, আর রাস্তাগুলো এত সুন্দর, শুধু চোখ দিয়ে দু চোখ ভরে যেন দেখি, এত সুন্দর লাগে দেখতে। যাই হোক, কথা বলতে বলতে আমার সমস্ত কাগজপত্র, প্রেসক্রিপশান, রিপোর্ট সব গোছানো হয়েও গেছে। রিপোর্টগুলো আমি সব গুছিয়ে রাখলাম, কারণ বিকালবেলায় আমাকে 4টের সময় বেরোতে হবে, 6:15 উনি টাইম দিয়েছে। আমি 1.5 থেকে 2 ঘন্টা আগেই বাড়ি থেকে বেরোই, এতটা দূরের রাস্তা যাই, রাস্তায় কিছু সুবিধা হলে বা গাড়ি ঘোড়া যদি ঠিকঠাক না পাই টাইমলি, তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। যার জন্য আমাকে যেই টাইমে উনি দিক না কেন, আমি অন্তত 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোই। আজকে যেহেতু 6:15 টাইম দিয়েছে, আমি তাই আজকে 4টেই বেরিয়ে পড়বো। মা এখানে দেখছি চাল ঢালছে, 3 বস্তা চাল এনেছে, এই অপারেশন সিন্দুর চক্করে পড়ে একসাথে 3 বস্তা চাল এনে রেখে দিয়েছিল। চাল ঢালা হয়ে গেছে, দুপুরবেলা আজকে তাড়াতাড়িও খাওয়া দাওয়া করে ফেলেছি 12টার সময়। বিকালবেলা 4টের সময় আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। বিকালবেলা একটু না আকাশটা রোদই ছিল, কিন্তু ভাবতে পারিনি যে বৃষ্টি হবে। ব্যাস, যা আমি মেট্রো স্টেশনে পৌঁছেছি বাসজনিতে, ঝমঝমিয়ে বৃষ্টি। ভাগ্যিস যেই আমি বেলগাছিয়াতে নেমেছি দেখছি তখন আর ওইদিকে বৃষ্টিও নেই। বেলগাছিয়া থেকে আমি লেকটাউন থেকে তারপর আমি শ্রীভূমির এটা ক্লক টাওয়ার দেখতেই পাচ্ছ, তখন 5:40 বাজে পৌঁছে গেছি। কলকাতার আরেকটা ব্যস্ততম জায়গা হচ্ছে এই শ্রীভূমির এরিয়াটা। আমি যতবার এসে এত ভালো লাগে। দেখো, একটু বৃষ্টি হয়েছিল তো আগে, মনে হয় আগে একটু বৃষ্টিটা হয়েছে, আকাশটা এত অপূর্ব সুন্দর লাগছে। আর এই দিকটা দাঁড়াও, আরেকবার ঘুরিয়ে দেখাই, ক্লক টাওয়ারটা আর আকাশের কম্বিনেশনটাও অসাধারণ। এই ব্রিজটা পেরিয়েই আমাকে যেতে হয় ক্লক টাওয়ার থেকে, আর এইদিকে শ্রীভূমির এই ডান সোজা বরাবর একদম শ্রীভূমির ঠাকুর ওঠে। তো আমি এই ব্রিজটা পেরিয়েই ওই পার গিয়ে আমাকে এই 323 অ্যাড্রেস, সেখানে যাই। লেকটাউনে পৌঁছেই গেছি, লেকটাউনে ডাক্তার দেখাতেই এসেছি। সবথেকে আমার যেটা ভালো লাগে, প্রত্যেকবার আমি বলি তোমাদেরকে, এখানের বাড়িগুলো এত সুন্দর, আর রাস্তাঘাট দেখাচ্ছি, দাঁড়াও, একটা বাড়ি, দুটো বাড়ি পর। এই একটা বাড়ি দেখো কি সুন্দর, ওই পাশের বাড়িটাও খুব সুন্দর। ডাক্তার দেখাতে গেলে মনটা একটু ভয়ই লাগে, কিন্তু আমি যে ডাক্তারকে দেখাই, দাঁড়া, এই দেখো কি সুন্দর, মানে প্রত্যেকটা বাড়ির থেকে আলাদা, এত সুন্দর ডিজাইন, না চোখ ফেরানো যায় না। প্রত্যেকবার আমি দেখতে যাই। অবশ্য আমি এই বাড়িগুলো দেখি, তাও মন ভরে না। আর আমি যে ডাক্তার দেখাই, সে ডাক্তারের বাড়ি আমার বাড়ির কাছেই, বাপের বাড়ির কাছেই ছিল, নাকতলাতে। উনি তো আবার নিউটাউনে, এই লেকটাউনে চলে আসে। তো বলে না, মানে যা হয় ভালোর জন্যই, এটা হচ্ছে একটা এক্সট্রা পাওনা আমার কাছে, যে ডাক্তার তো দেখাতে আসে, সাথে এই বাড়িঘরগুলো দেখতে আমার এত ভালো লাগে। সামনেই এয়ারপোর্ট আছে, দমদম এয়ারপোর্টটা খুব বেশি দূরে নয় মনে হয়। ফ্লাইট যখন ওঠানো মানে যায়, প্লেন যায়, খুব সামনে থেকে দেখা যায়, একদম নিচু থেকে দেখা যায়। হ্যাঁ, আর অনেকটা বড় দেখতে পাই। আমি যার জন্য এখানে যতবার আসি না, আমি বাড়িঘরগুলোকে মানে 2 চোখ ভরে দেখি, এত আমার ভালো লাগে। তো কথা বলতে বলতে চলেই এসেছি ডাক্তারের কাছে। এইটাও একটা বাড়ি, এই বাড়িটা ভাড়া দেয়, মানে কিছু আর কি, বিয়ে বাড়ি সব কিছু ভাড়া দেয়। রাস্তাঘাট সব কিছু এত ভালো লাগে আমার, দারুণ লাগে দেখতে। ওর জন্য যতবার আসি না, তোমাদের দিকে আমি দেখাতে আসি। এক একটা বাড়ি এক একটা থেকে আলাদা, ডিজাইনগুলো এত সুন্দর। আমি তো এই রাস্তাটা ফলো করি, আর একটা পিছন দিকে আরেকটা রাস্তা আছে, ওই দিকের বাড়িগুলো আরও সুন্দর। তো আমি কথা বলতে বলতে ডাক্তারের কাছে, ডাক্তার যে চেম্বারে দেখবে চলেই এসেছি আমি ক্লিনিকে, ইস্টার্ন মেডিকেল ক্লিনিক, কলকাতা 64 AE 323 সল্টলেকে। কেউ যদি ডক্টর NN ঘোষকে দেখাতে চাও, গুগলে সার্চ করে পেয়ে যাবে। এই অ্যাড্রেসই শো করে, ডক্টর নৃপেন্দ্রনাথ ঘোষ বা NN ঘোষ, গাইনোকোলজিস্ট, ভীষণ ভালো। এসে দেখি আমার বোনের বন্ধুর সাথেও দেখা, ও গাইনা ডাক্তার, স্যারকেই দেখাতে এসছেন, ওর বাড়ি নাকতলায়, ওখান থেকেই ও দেখাতে এসছে। আর আমরা দুজনে দেখাবো, একসাথেই দেখাবো। ও আগে ঢুকেছে, তারপর আমি ঢুকেছি। এই রুমটাতেই স্যার দেখছিলেন, তারপর আমি দেখবো। যেহেতু নাকতলার বাড়িতে এখন স্যার বসেন না বা অনেকেই জানে না, তার জন্য এই অ্যাড্রেসটা আমি এখানে মেনশন করে দিলাম, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আর বাড়িগুলো দেখো রাত্রিবেলা আরও অপূর্ব লাগে গো, কি সুন্দর লাগছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো।